রাখার জন্য আজকে আমাদের উঠান বৈঠকের বিষয় কি? মাটি পরীক্ষা। মাটি পরীক্ষার জন্য আমরা স্যাম্পল পাঠাবো, নমুনা পাঠাবো। এই নমুনাটা কিভাবে সংগ্রহ করব? আমি এখানে একটা দিতাম, এটা হলো আপনারা সবাই দেখা যায় তো, আপনার জমির লাইল বলেন না আইল বলেন, লাইল। আপনার জমির মানে চারদিকে লাইল আছে তো, প্রদর্শনী যারা আছে সবারই তো লাইল আছে, লাইল ছাড়া তো কোনো জমি নাই। আচ্ছা, এই লাইল চারটা লাইল মানে চার কোণাতে থেকে আমরা মাটি সংগ্রহ করব। কোথা থেকে সংগ্রহ করব আগে বলতেছি। কোথা থেকে? 1 2 3 4। কটা হইলো? 4টা। এটা মনে থাকবে তো? এরপরে আসেন, উপর এই যে চার কোণা 4টা দিছি না, এখানে একটা, কয়টা হইছে? 5টা। আবার এই পাশে একটা, কয়টা হইছে? 6টা। আবার এই যে লাইল এই পাশটায়, এখানে আরেকটা, আবার এখানে আরেকটা, কয়টা হইছে টোটাল? 8টা। আরেকটা হচ্ছে মাঝখানে, এই মাঝখান বরাবর, জমির যে মাঝখান থেকে আছে না, মাঝখান বরাবর একটা। টোটাল কয়টা হইছে? 9টা। 9 জায়গা থেকে মাটিটা সংগ্রহ করতে হবে। এখন বলেন যে আমি আইলের থেকে মাটিটা নিব কতটুকু ভিতর থেকে, কেউ জানেন? না, এই আইল থেকে 4 থেকে 5 হাত, প্রত্যেকটা মানে এই পাশের আইল, এই পাশের আইল, এই পাশের আইল, এই পাশের আইল, প্রত্যেকটা আইল থেকে কমসে কম 5 হাত, 4 থেকে 5 হাত ভিতর থেকে মাটি নিতে হবে। কয় জায়গা থেকে মাটি নিব? 9 জায়গায়। আর 9 জায়গা থেকে কিভাবে মাটি নিব? আমি এক কোদাল কূপ দিলাম, নিয়ে নিলাম, হবে? হবে না। এই মাটির জমিতে একটা কর্ষণ স্তর আছে, কর্ষণ একটা স্তর আছে, যেখানে আমরা সারটা যে দেই। আচ্ছা, গাছ তো আর মুখে খায় না, গাছ মুখে খায়? কিভাবে খায়? শিকড় দিয়ে, পাতা দিয়ে শক্তি উৎপন্ন করে, শিকড় দিয়ে যখন সার দেয় তখন সেখান থেকে শক্তি নেয়, খাদ্য নেয়। আবার কিছু কিছু খাদ্য আছে এগুলা পাতা থেকেও নেয়। তাহলে আমরা প্রথমে কি করব? কর্ষণ স্তরটা আমরা দেখবো ভি আকৃতির। এই যে এই পাশে একটা কোদাল দিয়ে এভাবে কোপ দিব। কোন জায়গায়? ধরেন একটা জায়গা আমি সিলেক্ট করলাম যে এইখান থেকে আমি মাটিটা নিতেছি, কোদাল দিয়ে এক পাশে দিব, আবার অন্য পাশে কোদাল দিয়ে আবার আরেকটা দিব। তাহলে ভি হইছে কিনা? বা একবার এই পাশে একবার এই পাশে দিলাম, ভি হইতেছে নেই? ভিটা বুঝেন তো? ভি ইংরেজি অক্ষর ভি, ইংরেজি অক্ষর ভি, এই যে এটা, ঠিক আছে? একবার এই পাশে একবার ওই পাশে দেওয়ার পরে এই চাকাটা তুলবেন। তুললে যদি দেখে যে নিজের কর্ষণ স্তর পাইয়া গেছেন, অথবা ওই যে চাকাটা তুলছেন ওইখান থেকে কিন্তু মাটি নেন না, নেবেন সে এই যে এই জায়গা থেকে গুঁড়া মাটিটা যেটা সেটা নিবেন। তাহলে এভাবে কয় জায়গা থেকে নিবেন? 9 জায়গা থেকে। এখন 9 জায়গা থেকে যদি মাটিটা নেই, আমার তো মনে হয় 1 কেজি করে মাটি নিলে 10 কেজি হয়ে যাবো না? 10 কেজি মাটি কি আপনি পাঠাবেন? এখন আসেন মাটি কিভাবে নিবেন। এই 9 জায়গা থেকে মাটি নেওয়ার পরে সবগুলা মাটি একটা পলিথিন এমনি বিছাবেন, বিছায় যদি ভিজা থাকে ছায়ার মধ্যে শুকাই নেবেন। আর যদি শুকনা থাকে, এখন তো শুকনাই আছে, পলিথিনটা বিছায়া সবগুলা মাটি একসাথে করবেন, করে গুঁড়ো করবেন। একবারে মিহি গুঁড়ো আছে না, মানে গুঁড়ো করে ফেলবেন, হ্যাঁ, পাউডার করে নেবেন। এই তো সাথে ভালো কথা হয়েছে। করার পরে অনেকগুলো মাটি হবে না? ধরেন মাটিটা হইলো, এই যে মাটিটা টোটালটা আমি এখানে নিলাম, নেওয়ার পরে এটারে 4 ভাগ করব। একটু খেয়াল করেন, প্রদর্শনী যারা আছে খেয়াল করেন। 4 ভাগ কিভাবে? এভাবে 1 ভাগ, এভাবে 1 ভাগ। কয়টা হইছে? 4 ভাগ হইছে তো? 4 ভাগ হওয়ার পরে যে কোনো এক পাশে 2 ভাগ, এই যে 2 ভাগ, এই 2 ভাগ আমি ফেলে দিব মিশানো করে। ভালোভাবে মিশানোর পরে এই 2 ভাগ ফেলে দিব, আর এই 2 ভাগ থাকবে। এখনো কিন্তু অনেক মাটি আছে। এই 2 ভাগরে আবার মিশাবেন ভালো করে, মিশায়া আবার 4 ভাগ করবেন। কত ভাগ? 4 ভাগ। 4 ভাগ করে আবার কি করবেন? এই যে 2 ভাগ আবার ফালাই দিবেন। এখন এই 2 ভাগ আছে তো, এই 2 ভাগে মিশায়া যদি 250 গ্রাম হয়, এই 250 গ্রাম মাটি দিয়ে দিবেন, আর কিছু লাগবে না। বুঝতে পারছি? এখন এই 250 গ্রাম মাটিতে যদি আপনি যদি আবার যদি 4 ভাগ করা লাগে করবেন, গুঁড়া করে একসাথে মিক্সড করবেন ভালো করে। তাহলে যত এই যে মাটিটা সংগ্রহ এবং নমুনাটা যত ভালোভাবে নিখুঁতভাবে নিতে পারবেন, ততই আপনার সঠিক নির্ভুল তথ্য আসবে আপনার।